ওই দিন তো বলেছিলাম তোমাদেরকে ডাল পুরি বানানো শেখাবো, তো চলো আমার সাথে ডাল পুরি তোমরাও বানিয়ে নাও। এই যে মটর সিদ্ধ করে নিলাম, যা সিদ্ধ করার আগে 1-2 ঘন্টা ভিজিয়ে রাখবে। তারপর একটা মিক্সিং জারে পেঁয়াজ এরকম করে কেটে নিয়ে নেবে। তারপর কয়েকটা লঙ্কা দেবে, কাঁচা লঙ্কা দেবে। আর যেগুলি সাইডে মিক্সারের সাইডে দেখছো হলুদ হলুদ কালারের মতো, ওটা বোন আলুর দম বানিয়েছিল, যে বাদাম বেটেছিল এটাই। তো এটার মধ্যে আমি নিয়ে নিয়েছি। কয়েক টুকরা রসুনও দেবে, দিয়ে ভালো করে পেস্ট করে নেবে। কারণটা হচ্ছে কি, এটা তো পুরির ভেতরে যাবে, না হলে খেতে ভালো লাগবে না। তারপর ভালো করে মিশিয়ে নেবে। তারপর কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেগুলি বেটেছিলে সেগুলি দিয়ে দেবে। সেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই ডালগুলো যে সিদ্ধ করেছিলে সেগুলি মিক্সিতে পেস্ট করে সেগুলিও দিয়ে দেবে। আস্তে আস্তে সব ডাল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে সব কিছু মিক্স করে ভালো করে রান্না করে নেবে। মানে ঠিকঠাক করে, ভালো করে মিন্স ঠিকঠাক করে রান্না করে নেবে। এই যে দেখো এরকম আঠা আঠা হয়ে যাবে, অনেকক্ষণ নাড়তে 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 এগুলি আঠা আঠাই হয়, এরকম টাইপের হবে, যেরকম আমি দেখাচ্ছি এরকম টাইপের হবে। তারপর সেই ময়দা, আর ময়দার সাথে একটু নুন, তারপর যদি তোমরা তেল দিতে চাও তেল, না হলে তো নেই। তারপর ময়দাটা ভালো করে মিশিয়ে জল দিয়ে ভালো করে মেখে নেবে। মানে ডোটা ভালো করে একটু সফট সফট ডো করে মেখে নেবে। যদিও ডোটা আমি মাখছিলাম না, আমার মা মাখছিল, বাট ভিতরের স্টাফিংসটা আমি করেছিলাম। তো এরকমভাবে করে নেবে। ডোটা হয়ে গেলে তার থেকে ছোট ছোট লেচি কেটে এরকম হাতে গোল করে তারপর ওটার ভেতরে এরকম আঙুল দিয়ে সুন্দর করে এরকম বাটির মতো করে নেবে। এরকমভাবেই করবে যাতে তুমি যে ডালটা, মানে ডাল শুকনোটা বানিয়েছিলে ডাল পুরির ভেতরে দেওয়ার জন্য, স্টাফিং দেওয়ার জন্য আর কি, তো সেটা যাতে পুড়ে নিতে পারো। তো এরকম সুন্দর করে এরকম হাতে মেখে নেবে, মেখে না, এরকম হাত দিয়ে বানিয়ে নেবে। তারপর আবার সেম প্রসেসে লেচি কেটে সুন্দর করে এগুলির ভেতরে ডালটা ঢুকিয়ে নেবে। তারপর ডাল ঢুকানো হয়ে গেলে আস্তে আস্তে সবগুলিকে তেল দিয়ে বেলবে, তেল দিয়ে বেলে নেবে। তারপর আলাদা আলাদা রাখবে, না হলে একসাথে হয়ে গেলে কিন্তু আবার ভাজার সময় যখন তুমি তুলবে একটার সাথে আরেকটা লেগে শেপ নষ্ট হয়ে যেতে পারে। তো তারপর এই যে সুন্দর করে বেলে নেবে। তারপর একটা কড়াইতে একটু বেশিই তেল দেবে, কারণ না হলে তো ডাল পুরি তো উল্টাবে না, আস্তে আস্তে ভাজতে থাকবে। আর এই যে আমার বোন ডাল পুরির সাথে খাওয়ার জন্য আলুর দম বানিয়েছিল। অনেক ভালো বানায় ওই আলুর দমটা, খুব ভালো হয় খেতে। তারপরে এই যে আমি ডাল পুরি আস্তে আস্তে এবার তেলে দিয়ে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে সবাইকে দিয়ে দেব। তারপর সবাই মজা করে খেয়ে নেব। তো তোমরা কারা কারা এরকম ডাল পুরি আগেও বানিয়ে খেয়েছো আমাকে জানিও। আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে ট্রাই করো। আজ আসি তাহলে, টাটা।